হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত চতুর্থ অধ্যায়ের 19 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে একটি ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिल प्रभुपाद की जय। श्रीमद् भागवत गीता श्रवणकारी भक्तवृंद की जय। निताय गौर शतनाथ प्रति प्रेमानंदे। हरि बोल। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता चतुर्थ अध्याय कर्मयोग ज्ञान योग श्लोक नंबर 19। जस्व सर्वे समारंभा काम संकल्प वर्जिता ज्ञानाग्निदग्ध कर्माणां तमाहु पंडितं बुधा। जस्व सर्वे समारंभा काम संकल्प वर्जिता ज्ञानाग्निदग्ध कर्माणां तमाहु पंडितं बुधा। हरे कृष्ण। तो এখন আমরা এই সংস্কৃত শ্লোকে শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। তো সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। অনুবাদ। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নির দ্বারা দগ্ধ হয়েছে। আরেকবার পড়ছি। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম এবং সংকল্প বর্জিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নির দ্বারা দগ্ধ হয়েছে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই যে শ্লোক, এই শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করেছেন, সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব এবং এর মাধ্যমে কিভাবে আমরা ভগবত ভক্তিতে উন্নতি করতে পারি সেই বিষয়টি আমরা লক্ষ্য করব। তো এখানে খুব সহজে আমরা বুঝতে পারছি যে যার অনুবাদ থেকেই যস্য কর্মে যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিত, যে কাম এবং সংকল্প বর্জিত অর্থাৎ যার সমস্ত কর্ম কাম এবং সংকল্প রহিত। আমরা এই জগতে এমন কোনো কাজ করছি না, বেশিরভাগ মানুষ এমন কোনো কাজ করছি না যে কাজের পিছনে কোনো কামনা বাসনা নেই। এমন কোনো কাজ আমরা করি না যেগুলো আমাদের ডিজাইন না করা হয়, পরিকল্পনা সংকল্প না করা হয়। আমরা সব কাজেই কিন্তু এভাবেই আমাদের জড়জগতের নিয়মেই পরিকল্পনা করে, আমি এটা করব, আমি এটা করব, আমি এটা করব, পরিকল্পনা করে। শুধুমাত্র পরিকল্পনা না করার পিছনে আছে কারা? সাধুগণ। সংকল্প করে না। এখানে বলা হচ্ছে যে যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম এবং সংকল্প বর্জিত। কাম কাকে বলে? কাম কাকে বলে এটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে চৈতন্য চরিতামৃত পড়তে হবে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলেছে, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম,
কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এই যে এই জগতে প্রেম বলে না, আমরা যেটা প্রেম নামে চালাচ্ছি, নারী পুরুষ বা ভালোবাসা প্রেম, এটা অ্যাকচুয়ালি মানে প্রেম নয়, এটা কাম। কেন কাম? কারণ এখানে হচ্ছে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, নিজের ইন্দ্রিয় কিভাবে সুখ পাবে। সেটা হতে পারে দর্শন ইন্দ্রিয়, সেটা হতে পারে শ্রবণ ইন্দ্রিয়, সেটা হতে পারে ঘ্রাণ ইন্দ্রিয়, সেটাই হতে পারে জিহ্বা ইন্দ্রিয়, সেটা হতে পারে ত্বক ইন্দ্রিয়, মন ইন্দ্রিয়। তো এখানে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, নিজের ইন্দ্রিয় সুখের জন্য আমরা যে কাজ করি সেই কাজটিকে বলা হয় কাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে বললেন যে তাদেরকেই পূর্ণ জ্ঞানী বলা হয়, যাদের কর্ম প্রচেষ্টা এই কামের গন্ধ নেই। তাদের কর্তব্য কর্ম রয়েছে কিন্তু কামনা বাসনা নেই। এটা আমি যতটা সহজে উপস্থাপন করছি তার থেকে অধিক সহজে আপনারা হয়তো বোঝার চেষ্টা করতে পারেন, কিন্তু এটা জীবনে প্রয়োগ করা খুবই কঠিন। যতটা সহজে আমি বলছি তার থেকে অধিক কঠিন আমার জন্য জীবনে প্রয়োগ করা, প্রত্যেকটা ব্যক্তির জন্য। এর জন্য চাই সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ, কৃষ্ণের ইচ্ছা, পূর্বজীবনের স্বীকৃতি, কর্মের ফল। কামনা বাসনা রহিত হয়ে কর্ম করা, এটা খুব অনেক দিনের প্র্যাকটিসের দরকার হয়। একটা বিল্ডিং করতে গেলেও আপনার চাকরি, আমি জীবনে এরকম ধনী হব, তো তার জন্য পড়াশোনা করব, চাকরি করব বা বিজনেস করব, তারপরে এই করব। এটা একটা সংকল্প, এটা একটা পরিকল্পনা, এটাকে বলা হয়। কিন্তু পরমেশ্বর ভগবান বলছে যারা এই সংকল্প করছে এরা কিন্তু পূর্ণ জ্ঞানে নেই। জ্ঞান আছে কিন্তু পূর্ণ জ্ঞানে নেই। যে কোনো ব্যক্তি যদি কেউ সংকল্প করে তাহলে তিনি পূর্ণ জ্ঞানে নেই। সে হতে পারে ভক্ত, অনেক সময় দেখবেন ভক্তরাও সংকল্প করে, আমি এটা করব, ওটা করব। বিশেষ আমাদের গ্রন্থ প্রচারের ক্ষেত্রে সংকল্পের ব্যাপারটা থাকে। অনেক সময় অনেক ধরনের কথা আসতে পারে যে না, আমরা তো এটা ভগবানের জন্য করছি। পরমেশ্বর এখানে বলেননি যে যদি কেউ আমার জন্য সংকল্প করে তাহলে সেটা মাপ। তিনি ওভারঅল বললেন, অ্যাজ ইট ইজ বললেন, সংকল্প করা যাবে না। কিন্তু আমাদের দেখবেন সংকল্পের মন্ত্র আছে, কিন্তু পরমেশ্বর ভগবান এখানে বলছেন সংকল্প করা যাবে না। কিন্তু ভক্তদের মতামত কি, যে যদি কেউ ভগবানের জন্য সংকল্প করে সেটা রাইট আছে, সেটা রাইটও আছে, রংও আছে। রাইট আছে আপনার দিক থেকে, কারণ আপনি সংকল্প ভগবানের জন্য করছেন। রং আছে এই কারণে ভগবান বলেছিল সংকল্প করো না, কারণ তোমার হাতে সময় নেই, সময়ের কন্ট্রোলার তুমি নও। আপনি আজকে সংকল্প করলেন যে আপনি 1 বছরের ভিতরে একটা বড় মন্দির করবেন, সেটা তো ভালো সংকল্প। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার হাতে 1 বছর সময় আছে কিনা আপনি জানেন? তো আপনি সংকল্প করে এই জগৎ থেকে চলে গেলে তো সংকল্প পূরণ না করার যে একটা দায়ভার সেটা তো আপনার পড়বে, যে আপনি শুরু করেছেন শেষ করে আসেননি। তো যার হাতে সময়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই সেই ব্যক্তির সংকল্প করার অধিকারই নেই। কারণ আমি যদি না জানি যে এর কতটা সেকেন্ড আমি বাঁচবো এই পৃথিবীতে, তো আমি কেন সংকল্প করব? আমি যদি এখন চিন্তা করি যে আমি পুরো ভগবদ গীতাটা আমি সংকল্প করছি মন্ত্র দিয়ে, আমি পুরো ভগবদ গীতা এই ইউটিউবে আমি দিয়ে যাব, কিন্তু আমি কি জানি যে আমি এতটা সময় পাবো কি না পাবো? তো আমার এই সংকল্পের কতটা ভ্যালু আছে? তো ভ্যালুলেস সংকল্প করা এটা কি পূর্ণ জ্ঞানীর কাজ নাকি অর্ধ জ্ঞানীর কাজ?
কাজ তো ভালো, আমি তো খারাপ কিছু দিতে চাইনি, ভিডিও দিতে চেয়েছি। কিসের ভিডিও, কিসের উপরে লেকচার? ভগবদ গীতার উপরে। ভালো করে বুঝবেন কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে, ভগবদ গীতার উপরে লেকচার দিতে চেয়েছে। এটা তো সৎকর্ম, ভালো কর্ম। ভগবানের বাণী প্রচার করা, ভগবান তো বলেছে যে আমার বাণী প্রচার করে তার থেকে প্রিয় কেউ নেই। তো আমি তো সেই প্রিয় কাজটি করার চেষ্টা করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি যে সংকল্প করলাম, প্রতিজ্ঞা করলাম, আমি তো জানি না যে আমার মৃত্যু কখন হবে। তাই মৃত্যু যদি আগে হয় তাহলে আমার সংকল্পের কি পরিণতি হবে? এটা কিন্তু এমন না ঠিক আছে করেছেন পারেননি, যা হয় হোক, এরকম নয়। সংকল্প করলে তার পূর্ণতা প্রদান করতে হয়। সংকল্প করা বৈধিভক্তির অন্তর্গত। দেখবেন যখন পূজা অর্চনা বসতে হয়, জল নিয়ে প্রতিজ্ঞা করে সংকল্পে বসতে হয়। ওই যে কুশাসন দেয় না যজ্ঞে বসার জন্য, যে আসন দেয়, সেই আসনে বসার আগে সংকল্প করে নিতে হয় যে যজ্ঞ সম্পূর্ণ না করে আমি যা হয় হয়ে যাবে পৃথিবীর, এখান থেকে আমি হিলব না। যদি আমি মরেও যাই এই আসনের উপরে মৃত্যু হবে, যজ্ঞ শেষ না করে মৃত্যু। যমরাজ পর্যন্ত আসবে না, বাইরে দাঁড়িয়ে থাকবে যে আপনাকে যজ্ঞ শেষ হবে তবে নিবে। ঠিক সংকল্প বৈধিভক্তির আওতাভুক্ত। তার অনেক মানে ভগবান কেন বলবে যে সংকল্প রহিত? সংকল্প, কাম, এগুলো যদি এটা খুব গুরুত্বপূর্ণ না হতো তাহলে কি ভগবান বলতো? এতে আমাদের আসলে ভুলই হয়। ভক্তি জীবনে এগোনোর জন্য এটা অত্যন্ত অন্তরায়। শুধু ভক্তি না, আজকে সংকল্পের কারণে আমরা কত বড় বড় রিস্ক নিই। সংকল্পের কারণে আমরা এক জায়গা থেকে টাকা ধার নিচ্ছি, আমি এত বড় একটা ব্যবসা তৈরি করব, আমার এত টাকা প্রফিট হবে, অমুক দিনে তোমার টাকা শোধ করে দেবো। কিন্তু আপনার আমার পরিকল্পনা অনুযায়ী সব হবে? হবে না। যদি সংকল্প অনুযায়ী কর্ম ভবিষ্যতে না হয়, তখন আমার আপনার কি অবস্থা হবে? টাকা ধারের কি হবে? এই বিচার যাদের নেই তারা কি পূর্ণ জ্ঞানে আছে? নিজের কাছে, নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন আপনারা। যিনি সময়ের কন্ট্রোলার না, যার হাতে সময়ের দড়ি নেই, সময়ের লাগাম নেই, যে সময়কে নিয়ন্ত্রণ করতে পারে না, তার সংকল্প পূর্ণ জ্ঞানীর সংকল্প নয়। সংকল্প তো ভগবান করতে পারে, সংকল্প ভগবানের করাও লাগে না। কিন্তু ভগবান চাইলে কালকে থামিয়ে দিতে পারে, এই তুমি দাঁড়াও, আমার কাজ না শেষ অবধি আমি বলেছিলাম এই কাজটা এই সময় করব, চুপচাপ দাঁড়িয়ে থাকো, কাল নড়বে না। কিন্তু আমার আপনার জন্য কাল অপেক্ষা করবে না। জ্ঞানীগণ বলেন তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নির দ্বারা দগ্ধ হয়েছে। যে ব্যক্তির কর্ম প্রচেষ্টা কামের কোনো গন্ধ নেই, যে ব্যক্তির কর্মপ্রচেষ্টা মানে কি, তিনি যে কর্ম করছেন সেখানে সংকল্পের কোনো কিছু নেই। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যথালাভে সন্তুষ্ট, যা পেয়েছি তাতেই সন্তুষ্ট থাকতে হবে। ভগবদ্গীতায় ভগবান দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে যদি সুযোগ দেয় ভগবান আলোচনা করব। সন্তুষ্ট সততম যোগী, যোগীগণ অর্থাৎ কৃষ্ণের ভক্ত। এই যে যোগ কারা করে? যোগী, অর্থাৎ ইহজগতে থেকে তার সমস্ত কিছুকে ভগবানের সাথে যুক্ত করা, তাই তিনি যোগী। তো যোগীগণ সবসময় কি থাকবে? সন্তুষ্ট সততম যোগী। যেহেতু আমরা যোগী তাই আমরা সবসময় সন্তুষ্ট থাকব। তো যদি আমি সন্তুষ্ট থাকি তাহলে সংকল্প কোথা থেকে আসবে? কৃষ্ণ এখানে বলছেন কাম সংকল্প বর্জিত। গীতার দ্বাদশ অধ্যায় বলছে সন্তুষ্ট সততম যোগী সময় প্রিয়। এই যে ভগবানের প্রিয় ব্যক্তি হচ্ছে সবসময় সন্তুষ্ট থাকবে। আর এখানে বলছে কোনো সংকল্প করা যাবে না। তো যদি আপনি সংকল্প করেন তাহলে আপনি কিসের সন্তুষ্ট? তার মানে আপনার ভিতরে অসন্তুষ্টি আসে বিধে আপনি সংকল্প করেছেন যে আমি এটি করেই দেখাবো। তা না হলে ভগবান যা দিচ্ছে তাতে আমরা মেনে নিয়ে থাকি। কৃষ্ণের ইচ্ছায় যা পাচ্ছি তাতে সন্তুষ্টি। আমি আমার কর্তব্য কর্ম করতে পারি,
কর্মণ্য অধিকার বা মা ফলেষু কদাচন, ফলে আমার অধিকারই নেই, তো ফল নিয়ে প্ল্যান করে লাভ কি? কর্মণ্য, দেখুন কতগুলো শ্লোক আছে, আপনি একের পর এক যদি প্যারালাল আপনি নেন। কর্মণ্য অধিকার বা মা ফলেষু কদাচন, কর্মে তোমার অধিকার আছে, কর্মের ফলে তোমার অধিকার নেই। এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা, কাম এবং সংকল্প বর্জিত, সংকল্প থাকবে না, মানে ভবিষ্যতে কি প্রাপ্তি হবে বা ভবিষ্যতে আমি কি করব সেই বিষয়ে আমার কোনো কিছু থাকবে না। সন্তুষ্ট সততম যোগী, যোগীগণ সবসময় সন্তুষ্ট থাকবে। এই সবগুলো যদি আপনি মিশান না, তাহলে আপনি সংকল্প করতে পারবেন না। আপনাকে আমাকে সবসময় কি করতে হবে? কৃষ্ণের ইচ্ছার উপরে নির্ভরশীল হতে হবে। আজকের দিন যেটুক পেয়েছি, আজকের দিনে আমার যা যা কর্তব্য আছে ব্যাস অতটুকু করে চুপচাপ থাকি। এর জন্য যদি কোনো কিছু হয়, হ্যাঁ হবে, কিন্তু আমি ভবিষ্যতে এই করব, ওই করব, এটা করব, সেটা করব, আমার ভবিষ্যৎ প্ল্যান। বলুন ভবিষ্যৎ প্ল্যানের কি দরকার নেই? ইসকনের তো ভবিষ্যৎ প্ল্যানিংয়ে তো ইসকন চলছে। সোসাইটির প্ল্যান আর ব্যক্তিগত প্ল্যান, এখানে ব্যক্তিগত প্ল্যানের কথা বলা হচ্ছে। সোসাইটির কিছু কর্ণধাররা তারা প্ল্যান করে, যদিও সেটা শুধুমাত্র প্রচারের স্বার্থে, কিন্তু প্রচার বাদে যদি কেউ কিছু করে তাহলে সেক্ষেত্রে সেও গিল্টিতে থাকবে প্রচারের স্বার্থে। এখন কথা হচ্ছে সোসাইটি যদি প্রচারের স্বার্থে প্ল্যান করে তাহলে ব্যক্তি কি তার সাথে জড়িয়ে যায় না? হ্যাঁ, জড়িয়ে যায়। আর সেজন্য ভগবান আমাদেরকে প্রথম থেকে সাবধান করেছে, কাম সংকল্প বর্জিতা। এমন যদি হয় যে আমরা চিন্তা করলাম যে আমাদের প্রচার করা উচিত, গ্রন্থ প্রচার বলেন বা যে কোনো প্রচার, যদি এমন চিন্তা করা যে আজকের দিনে আমি সর্বোচ্চ ট্রাই করব প্রত্যেকটা, কারণ সাধু মানেই অনেস্টি, আমি আমার জায়গায় সর্বোচ্চ ট্রাই করব, আমার সংকল্প করার কি দরকার? টার্গেট করার কি দরকার? আমরা যদি প্রত্যেকে চিন্তা করি আমরা আমাদের জায়গায় সর্বোচ্চ চিন্তা করব, সর্বোচ্চ আমরা শক্তি বিনিয়োগ করব, যা ফল হয় হবে, শিল প্রভুপাদ ভগবান শ্রীকৃষ্ণ যা দিবে, আমাদের হাতে তো ফল নেই। তাহলে সংকল্পের অধিক ফল প্রাপ্তি হবে। সংকল্প মানে লিমিটেড বাইন্ডিংস, অনেক কিছু রয়েছে, এর বাইরে আর সে ভাবতে পারবে না, কোনো দিকে তাকাতে পারবে না। যাই হোক, পরমেশ্বর ভগবান এখানে সংকল্প ত্যাগ করতে বলেছে। শিল প্রভুপাদের এই গ্রন্থের নাম হচ্ছে যথাযথ, তাই কোনো রকম রং চং মাখিয়ে সংকল্প বর্জিত এটাকে অবর্জিত না তৈরি করাটাই আমার মনে হয় যথাযথটা ঠিক থাকবে। ভগবান বলেছে সংকল্প বর্জিত মানে সংকল্প বর্জিত না, কৃষ্ণের ব্যাপারে সংকল্প বর্জনের কথা বলেনি, আমাদের জড়জগতের মানুষের জন্য বলেছে। না না, আমাদের কথা বলেনি, যারা জড়জগতে মায়ার দ্বারা প্রভাবিত আছে তাদের কথা বলেছে, ভক্তদের এসব দরকার নেই। ভক্তরা যদি গীতার শ্লোক না মানে তা বাইরের জড়জগতের লোক মানবে? কিছু কিছু বিষয় আমারও মাথায় কাজ করে না যখন আমরা কিছু ব্যক্তির কাছ থেকে এইরকম ব্যাখ্যা শুনি। না না, এটা আসলে ভক্তরা তো ভগবানের জন্য করছে, সেখানে তো সংকল্প করতে হবে। কিন্তু ভগবান সব থেকে শ্রেষ্ঠ ভক্ত কৃষ্ণের, অর্জুনকে এই কথা তিনি শুনিয়েছিলেন। তো ভক্তের সাথে যখন কথা বলছে, ভক্তের বাইরের বিষয়গুলো ভক্তের সাথে না বললেও চলতো। যেহেতু কথা হচ্ছে ভগবান আর ভক্তের, আর ভক্তকেই স্পেশালি উপদেশ দেওয়া হচ্ছে, তাহলে বাইরের মানুষের বিষয়গুলো এখানে না বললেও চলতো। কিন্তু তথাপি বলেছেন মানে কি, ভক্তকেই বলেছেন। আর যারা কৃষ্ণের মতো অনুসারী, শিল প্রভুপাদ বলছে কৃষ্ণের মতো অনুসারী, তাদেরকে এটা মানলেই ভালো। শিল প্রভুপাদ তিনি সবসময় বলতেন যে
যে মানুষ প্রকৃতই জ্ঞানবান তিনি কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত বৈষ্ণবের কার্যকলাপ বুঝতে পারেন। যে প্রকৃত জ্ঞানবান, এছাড়া কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষের মনের ভাব কার্যকলাপ বুঝতে পারবে না। কারণ কৃষ্ণভক্ত বৈষ্ণব সব রকম ইন্দ্রিয় তৃপ্তি বিষয়ক বাসনা থেকে মুক্ত। দেখুন কত সুন্দর বলছে, ইন্দ্রিয় তৃপ্তির বিষয় বাসনা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এই জগতে স্বচ্ছ জ্ঞান আমার আপনার প্রাপ্তি হওয়ার চান্স নেই। আপনি যদি কোনো একটা দিকে আসক্তি থাকে না, আপনার সেখানে ভুল হবে। যদি আপনার মিষ্টির প্রতি আসক্তি থাকে না, যখন আপনি সুন্দর সুন্দর মিষ্টি দেখবেন না, আপনার ডায়াবেটিস আছে কি নেই, আপনার মাথায় কাজ করবে, আরে না ঠিক আছে আজকের দিনটা একটা খেলে কিছু হবে না, খেয়েই নেই। অর্থাৎ আপনার যে মিষ্টি খাওয়া উচিত না, আপনার ব্রেন আর কাজ করবে না, কারণ আপনার মিষ্টিতে আসক্তি আছে। আসক্তির বিষয় ইন্দ্রিয়ের যে বিষয় আসক্ত, সেই আসক্তির বিষয় যদি ইন্দ্রিয়ের সামনে আসে না, তাহলে ইন্দ্রিয়ের সেই সব যে মানে বিচার করার ক্ষমতা, সে ক্ষমতা নষ্ট হয়ে যায়। সেজন্য ভগবান বলেছে যে আসক্তি, এগুলো কামনা বাসনা, এগুলো ঠিক না, বিশেষ করে মনুষ্য জীবনের জন্য, ভক্তি জীবনের জন্য, ভক্তদের জন্য। তার স্বরূপ যে ভগবানের নিত্য দাস, একজন ভক্ত বুঝতে পেরেছে সে হচ্ছে ভগবানের নিত্য দাস। তাহলে একজন নিত্য দাস হওয়ার জন্য, হ্যাঁ, সে হচ্ছে নিত্য দাস। তাই এই সত্যকে উপলব্ধি করতে পারার ফলে তার অন্তর কলুষ মুক্ত হয়েছে। যেহেতু সে সত্য কথাটা জানতে পেরেছে, তাই অন্তরের ভিতরে আর কলুষতা নেই। প্রকৃত সত্য সে বুঝতে পেরেছে। মনুষ্য জীবন কেন প্রাপ্তি হয়েছে, মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, এই মনুষ্য শরীর বা এই জীবাত্মার উদ্দেশ্য কি, আত্মা কেন এই পৃথিবীতে এসেছে, এই শরীর গ্রহণ করেছে, এই শরীর প্রাপ্তির উদ্দেশ্য কি, এটা সে যখন বুঝতে পারবে, কৃষ্ণ ভাবনাময় হওয়ার সাথে সাথে সে বুঝতে পারবে। আর যখনই সে বুঝতে পারবে, তখনই সে এই সমস্ত মোহমায়া থেকে সে মুক্ত হবে। জড়জাগতিক কার্যকলাপ থেকে বা ইন্দ্রিয় তৃপ্তির যে বিষয়, সেই বিষয় থেকে সে মুক্ত হওয়ার চেষ্টা করবে। আর যখনই সে মুক্ত হবে, তখনই সে স্বচ্ছ জ্ঞান পাবে। আর এটি মুক্ত কিভাবে হয়? এটি মুক্ত হয় জ্ঞানাগ্নির দ্বারা। অন্তরের সমস্ত, শিলা প্রভুপাদ বলছে, শুদ্ধ কৃষ্ণ ভক্তির আগুনে তার অন্তরের সমস্ত কলুষতা দগ্ধ হয়ে যায়। শুদ্ধ কৃষ্ণ ভক্তির আগুনে, এখানে আগুনটাকে কৃষ্ণ ভক্তির সাথে তুলনা করা হচ্ছে। যদি কেউ শুদ্ধ কৃষ্ণ ভক্তি যাজন করে, তাহলে তার ফলে যে তার জ্ঞান লাভ হয়, সেই জ্ঞান লাভের ফলে তার ভিতরে যে যত কলুষতা আছে, সেই কলুষতা সব কিছু নষ্ট হয়ে যায়। বিশুদ্ধ কৃষ্ণ ভাবনার যে জ্ঞানাগ্নি, এভাবেই অন্তর যখন কলুষতা মুক্ত হয় এবং জড় ইন্দ্রিয়র ভোগ, হ্যাঁ, করার যে সমস্ত তত্ত্বজ্ঞান ভোগ করার সমস্ত কামনা অন্তর্নিহিত হয়, তাই তিনি তখন নিষ্কাম। এর আগে যে নিষ্কাম কর্ম, কর্ম বিকর্ম, নিষ্কাম মানে হচ্ছে অকর্ম, তখন তিনি নিষ্কাম কর্মযোগের, যে আমার এই জগতে কিছু পাওয়ার নেই, যা আপনি সেবা করছেন, কেউ খেতে দিল, না দিল, আমি তো আমার সেবা করার জন্য, সেবকের কাজ কি, সেবকের কাজ সেবা করা, আমি সেবা করেছি, খেতে দেওয়ার দায়িত্ব তো মালিকের। যেদিন আমাদের প্রচার বা কোনো কারণে কোনো একটা হলো, খাওয়া হলো না, তখন বুঝতে পারে যে কৃষ্ণ আমার সেবায় সন্তুষ্ট না, সুতরাং আজকে আমাকে খেতে দেবে না। এটাই স্বাভাবিক। মালিককে যদি আমি সন্তুষ্ট না করতে পারি, তাহলে মালিক কেন খেতে দেবে আমাকে? সুতরাং এই যে ক্ষুধার কষ্ট, আমি আমার লাইফে এরকম দেখেছি, কিন্তু কষ্টটা অতটা অনুভব ফিল হয় না। কিন্তু এই যে ক্ষুধার কষ্ট, এটা এক ধরনের শাস্তি, যে তুমি আমার সঠিক সেবা করনি। এই ভেবে তারা আরও আকুলভাবে
সঠিকভাবে ভগবানের সেবাটা করতে চায়, সঠিকভাবে যাতে ভগবানের সেবা করতে চায়, সামনে যত সুযোগ আছে সেই সুযোগ অনুযায়ী তারা সেবা করতে চায়। এভাবেই একজন ব্যক্তি কনিষ্ঠ থেকে মধ্যম, মধ্যম থেকে উত্তমে পরিণত হয়। এভাবেই গুরু পরম্পরার মাধ্যমে আমরা সুন্দরভাবে এই শ্লোকের উপরে সুন্দর জ্ঞান আমরা অর্জন করতে পারি। আমাদের জীবনেও শুধু কাল্পনিক বিষয়কে চিন্তা করে আমাদের সংসারে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, কিন্তু আমরা যা পেয়েছি তাতেই যদি আমরা সন্তুষ্ট থাকি তাহলে আমাদের জীবন দেখুন সবথেকে সুখীর জীবন। যদিও সত্যিকারের সুখ কিন্তু এখানে নেই, যা আছে তা হচ্ছে জড় আনন্দ। জড় আনন্দ প্রকৃত সুখ নয়। প্রকৃত সুখ হচ্ছে অন্তর থেকে সুখ অনুভূত হয়, এটাকে বলা হচ্ছে প্রকৃত সুখ। তো প্রকৃত সুখ অনুভব করার জন্য আমাদের অন্তরে পরমাত্মা রয়েছে, সেই পরমাত্মার সাথে আমরা যদি সম্পর্ক স্থাপন করতে পারি তাহলে আমরা প্রকৃত সুখ প্রাপ্তি করতে পারব। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা কি? একজন ভক্ত যিনি ভক্তি করছেন, সাধক ভক্ত, তিনি এমন কোনো কর্ম করবেন না যে কর্মে তার নিজের ইন্টারেস্ট আছে। এই সূত্র ধরে একবার একটি কথা এরকম বলেছিলাম যে যারা সমস্ত কর্ম প্রচেষ্টা কাম এবং সংকল্প বর্জিত, এই যে এটাকে কত গভীরে নিয়ে যাওয়া যায়। ধরুন আপনার আজ পনির খেতে ইচ্ছা করছে, তো আপনি যেহেতু কৃষ্ণ ভক্ত, আপনি পনির দিয়ে সবজি করে ভগবানকে ভোগ লাগালেন, তো আপনার কি হয়ে গেল? এটা প্রসাদ। এখন শাস্ত্রে বলেছে, ভগবদ গীতা বলেছে, প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য উপজায়তে। প্রসাদ খেলে সমস্ত দুঃখের আপনার বিনাশ হয়। কিন্তু বিচার্য বিষয় হচ্ছে ভগবানকে যে আপনি যে নৈবেদ্যটি দিয়েছেন পনিরের, আসলে এই পনিরের রেসিপিটা চয়েস কার ছিল? কে পছন্দ করেছিল? আপনি নাকি ভগবান? যদি বাস্তব সত্য বলতে বলা হয় না, বাস্তব সত্য হচ্ছে আপনার খেতে ইচ্ছা হয়েছিল, তাই আপনি ভগবানকে ওটা খেতে দিয়েছেন। নিজে খাবেন তাই, এখানেই হয়ে গেল সবকিছু গন্ডগোল। যারা সমস্ত কর্ম প্রচেষ্টা কাম, এই কামনা বাসনার দ্বারা আটকে গেল, অর্থাৎ আপনার পনির সবজি খাওয়ার প্রতি যে লোভ জাগ্রত হয়েছিল, যে বাসনা, কামনা বাসনা জেগেছিল, সেই বাসনাটিকে আপনি বিপরীত ভাবে আপনি উপভোগ করলেন, যে আমি যদি ডাইরেক্ট রান্না করে খাই তাহলে তো পাপ হয়ে যাবে, তাহলে এক কাজ করি ভগবানকে দিয়ে খাই, তাহলে পাপ হবে না। হ্যাঁ, এটাও সত্য, পাপ হবে না, কিন্তু বিশুদ্ধ কর্ম, বিশুদ্ধ কৃষ্ণ প্রেম সেটাও হবে না, কর্মও বিশুদ্ধ হবে না। কারণ আপনার জন্য করেছেন, ভগবান খেয়েছে কিনা খেয়েছে এটাও একটা জানার বিষয় আছে, আদৌ ভগবান গ্রহণ করেছে কিনা করেছে। যাই হোক, এভাবে গভীরভাবে আমাদের জীবনে বিচার করা উচিত। আমরা অনেক ভক্তের ঘরে যাওয়ার সুযোগ হয়েছে, আমরা দেখেছি ভক্তের নিজের রুমে এসি আছে, বিল্ডিং করেছে, দেয়াল সেটে একটা ঠাকুর ঘর করেছে। অনেক সুন্দর বিল্ডিং তার, কি বলবেন? এটা বিচার করে বলেন।
কৃষ্ণের জন্য বলে, না না আমি যা করেছি সব তো কৃষ্ণই দিয়েছে, কৃষ্ণের জন্য এই বাড়িটা কৃষ্ণই আমাকে দিয়েছে। কি মনে হয় আপনার? তার রুমে এসি আর ভগবানের জন্য দেয়ালের ভিতরে একটা রুম করা, দেয়ালের ভিতরে, মানে দেয়ালটাকে জাস্ট এরকম করে না মাঝে মাঝে, বোঝার আছে না বিষয়টা? সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করার অভ্যাস করুন, তাহলে গীতা পড়লে কাজ দেবে। নিজের ভালো রুমে থাকতে ইচ্ছা হয়েছে তাই বড় বিল্ডিং করেছে, এখন চালিয়ে দিচ্ছে কার নামে? আমি তো কৃষ্ণের জন্য মন্দির করেছি, এটা আমার মন্দির। ঘরে ঢুকলে দেখা যায় যে কার মন্দির, ওই মন্দিরে ভগবানকে। তো যাই হোক, ভগবান এখানে কাম এবং সংকল্প রহিত হতে বলেছে। যদি এইভাবে কাম এবং সংকল্প বর্জিত যদি কারো কর্ম হয়, সেই কর্ম, যেহেতু সে পূর্ণ জ্ঞানে আছে তাই তার জ্ঞান টনটনে, তাই তার ক্ষেত্রে বলা হচ্ছে যে এর ফলে কি হবে, যে কর্মের যে প্রতিক্রিয়া, যেহেতু উনি জ্ঞানী তাই জ্ঞানাগ্নির দ্বারা কর্ম সে করছে, কিন্তু জ্ঞানাগ্নির দ্বারা তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া দগ্ধ হয়ে যাবে, পুরে ভস্মীভূত হয়ে যাবে। সাবধানতার সহিত শ্লোক পড়া উচিত, সাবধানতার সহিত, এতেই সকলের কল্যাণ হয়। আমরা তো গড়গড় করে পড়ে যাই কামনা বাসনা রহিত। কাম বলতে তো একটা কমন শব্দার্থ করে, কাম মানে হচ্ছে আপনার শারীরিক নারী পুরুষের সম্পর্ক, কিন্তু না, কামকে ব্রডলি নিতে হবে, বৃহৎ আকারে। কামনা বাসনা, ইংরেজিতে যদি বলা হয় এনি কাইন্ড অফ ডিজায়ার, যে কোনো ধরনের বাসনা, কামনা বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, যে কোনো ধরনের আকাঙ্ক্ষা, এসব কামনা বাসনা। চৈতন্য চরিতামৃতের কথাটা প্রথমে বলেছিলাম, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, নিজের ইন্দ্রিয়ের সামান্যতম সুখ প্রাপ্তির ইচ্ছায় যে কাজ করা হয় সেটাই হচ্ছে কাম। সামান্যতম যদি থাকে, গন্ধমাত্র, লেশ মাত্র থাকে, তো বুঝে নেন যে সেখানে প্রেম নেই, কাম সেটা। মা আমি চাউমিন খাবো, দাঁড়া বাবু, ফাঁস করে চাউমিন বানালেন, ভগবানকে নিবেদন করলেন, পরে ছেলেকে দিলেন। চাউমিনটা কে চেয়েছে আপনার কাছে? কৃষ্ণ চেয়েছে আপনার কাছে চাউমিন খেতে? না, আমরা প্রসাদ না খেলে পাপ হয়। কখনো নিজে ফিল করেছি কৃষ্ণ আমার কাছে কি চাইছে? সেই সম্পর্ক কি কৃষ্ণের সাথে আমি তৈরি করতে পেরেছি, যে কৃষ্ণ আমার কাছে কি চায়? কৃষ্ণ সন্তানও তো বাইরে আছে, কৃষ্ণ তো আমার অন্তরের মধ্যে আছে। অন্তরের মধ্যে, মনের মধ্যে কৃষ্ণ পরমাত্মা রূপে আত্মার পাশে রয়েছে। এত কাছাকাছি থেকেও মেসেজ আপনি পাচ্ছি না। বিচার করুন, এত কাছাকাছি দুই বন্ধু রয়েছে, আত্মা পরমাত্মা, তথাপি আপনি মেসেজ পাচ্ছি না, মেসেজ পাচ্ছি বাইরের। আর আমরা বলি আমরা কৃষ্ণ সেবা। ভগবানের সেবা সত্যি অত্যন্ত কঠিন। পূর্ণরূপে ভগবানের সেবা করা, এখানে বলছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত শ্রী গুরুদেব, শিলা প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, গৌর কিশোর দাস বাবাজি, ভক্তি বিনোদ ঠাকুর, জগন্নাথ দাস বাবাজি, নরোত্তম ঠাকুর, মহান মহান ব্যক্তি এনারা। এনাদের জীবনী পড়া দরকার আমাদের। তবে বুঝতে পারবো আমরা আসলে কৃষ্ণ ভক্তি কি।
প্রকৃত জ্ঞানী তিনি, যিনি এই পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পেরেছেন। পরম তত্ত্বজ্ঞান, পরম তত্ত্বজ্ঞান কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। বাস, আমি দাস তুমি মালিক। এই তত্ত্বজ্ঞান যার হৃদয়ে এসেছে সেই হচ্ছে পরম জ্ঞানী। আর যখন এটা আসে না, তখনই শুধুমাত্র তার কর্ম। আর ওই স্থিতিটাও আমরা বুঝতে পারবো না, সাধারণ মানুষের বোধগম্যের বাইরে। তো যাই হোক, আলোচনা করলে আরো অনেক বড় আলোচনা করা যায়। আপনারা সকলেই জ্ঞানী। আমি আমার অনুভূতি শিল প্রভুপাদের যে শাস্ত্র গ্রন্থ থেকে অ্যাজ ইট ইজ, এখানে কোনো রং চং না মাখিয়েই আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। শিল প্রভুপাদ যেভাবে বলেছে এইভাবে উপস্থাপন করলাম, কিছু গল্প আকারে, কিছু উদাহরণের আকারে। আপনারা বেশি বেশি করে শিল প্রভুপাদের গ্রন্থ পড়বেন, বারবার পড়বেন, একটা শ্লোক বারবার পড়বেন, ভালো লাগবে। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।